আগামী সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে জুলাই ঘোষণার বিষয়ে জানানো হবে, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শেখ হাসিনা পালানোর পর নিজেদের ঐক্য ধরে রাখা যাচ্ছে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ৮০% সংস্কার হয়ে গেছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ বিএনপির ২৪০০ নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত আগুনে পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। ভর্তির পরপরই লন্ডন ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চেরাগ সরকারের হাতে নেই বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ৪৩তম বিসিএস-এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনর্তদন্ত হবে, ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহের অপরাধ না থাকলে চাকরি হবে। আগামী নির্বাচন আগের মতো হবে না, ভোটারদের আশ্বাস প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিতের আগে নির্ধারিত ৫০০ জন হজ যাত্রীর কোটা বহাল রাখার দাবি হজ এজেন্সি মালিক হাবের। ১৫ বছরে প্রচুর অনিয়ম জালিয়াতির কারণেই অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগেও শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারছে না অভিমত পুঁজিবাজার সংশ্লিষ্টদের। ৩১০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা। গত কয়েকদিনের ভারী বর্ষণের জেরে ব্যাপক বন্যা সৌদি আরবে, মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি। ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, আহত প্রায় অর্ধশত। অধিনায়ক নুরুল হাসান সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে অসাধারণ জয় রংপুর রাইডার্সের। বার্মিংহ্যামের পর চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসানের ব্যর্থতার খবর ছড়িয়েছে, লিখিত ফলাফল পেলে ঘোষণা দেবে বিসিবি। বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। কাছাকাছি দুজন নাটকে ফের জুটিবদ্ধ হয়েছেন ইয়াশ রোহান ও তটিনী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলে পুড়েছে অনেক তারকার বাড়িও, স্থগিত হয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বাতিল হয়েছে চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও।